मैं आपसे एक बात करना चाहती हूं अगर आपकी इजाजत मिले तो যদি আপনি আমাকে অনুমতি দেন আমি আপনাকে একটা কথা বলতে চাই তো যুবকটা মাথা নিচু করে বলছে ঠিক है आप जो बताना चाहती आप बताइए कोई बात नहीं বলেন আপনি কি বলবেন তো এটা আমি বানিয়ে বলছি না প্রমাণ হিসেবে তুমি ইউটিউবে সার্চ করবা পেয়ে যাবা ফুল এভাবে তিনি বলেছেন তো মেয়েটা বলছে अगर आपकी इजाजत हो तो मैं आपसे शादी करना चाहती हूं যদি আপনি চান এই হাসির কথা না সামনে কথা বুঝবেন আপনি এখনই হাসবেন না মেয়েটা বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই যদি আপনার অনুমতি থাকে তবে তো যুবকটা এই কথা শুনে একটু ঠাস করে কেঁপে উঠেছে আরে মেডিকেলের নার্স আমাকে কেন বিয়ে করতে চায় তো সে প্রথম কথা বলছে बहन जी आपका दिमाग तो ठीक है মাথা ঠিক আছে বলছে কেন বলছে আপনি তো খ্রিস্টান আমি হলাম মুসলমান খ্রিস্টান আর মুসলমানের মাঝে কখনো বিয়ের সম্পর্ক শরীয়তে বৈধ হতে পারে না তো আমি আপনাকে বিয়ে করতে পারবো না तो मेटा बोलছে आपके पास कोई तो ऑप्शन होगा शादी करने के लिए कि मैं आपसे शादी कर लूं বলছে ঠিক আছে আমি বুঝে গেছি আপনি আমাকে বিয়ে করতে চান তবে আপনি আমাকে এটা বলেন যে এই ওয়ার্ডে অনেক ছেলে আছে हर किसी को छोड़ के आप मुझे ही क्यों शादी करना चाहती हैं সবাইকে বাদ দিয়ে আপনি আমাকেই কেন বিয়ে করবেন তো মেয়েটা যে উত্তর দিয়েছে দ্যাট ইজ দ্য লেসন এটাই হচ্ছে মূল শিক্ষা মেয়েটা বলল দেখেন আপনি প্রায় 10 दिन যাবত এই মেডিকেলের ওয়ার্ডে ভর্তি আছেন मैं जब भी इस रूम में आती हूं तो मैं देखती हूं कि हर कोई मुझे आंख उठा के ऐसे ऐसे देखती है कि कितनी हसीन लड़की आई है সবাই আমাকে চোখ তুলে দেখে लेकिन जब भी मैंने आपको देखा है आज तक एक मर्तबा भी आपने आंख उठा के मुझे नहीं देखा আপনি কখনো আমার দিকে চোখ তুলে একবারের জন্য দেখেন না আমি এত সুন্দরী মেয়ে তবুও দেখেন না আপনি তো আমি ভাবলাম যে দেখে না কেন উত্তর কোথায় পাওয়া যাবে তো এটার জন্য আমি আমাদের অফিসের একজন স্টাফকে বললাম যে সবাই আমাকে দেখে সবাই আমার রূপের প্রশংসা করে এই যুবকটা যখন থেকে ভর্তি হয়েছে আজ অবধি আমার দিকে একবারও তাকায় না तो उन्हीं আমাকে বললেন ये जो लड़का यहाँ पर है ये ईसाई नहीं है ये यहूदी नहीं है ये एक मुसलमान घर का लड़का है इसके दिल में अल्लाह का खौफ है वो जानता है कि अगर कोई गैर महरम लड़की को वो एक बार भी देखे उसे कोई भी नहीं देखता मगर उसे अल्लाह देखता है ये वो जानता है তো বলল যে আমাকে উত্তর দেওয়া হয়েছে আপনারা রবকে অনেক ভয় করেন তাই কোনো মেয়ের দিকে চোখ তুলে একবারও তাকান না তো আমি ভাবলাম যেই যুবকটা তার রবকে এত ভয় করে যেই যুবকটা তার রবের সঙ্গে এতটা অনেস্ট এতটা লয়াল এমন যুবক যদি আমার জামাই হয়ে যায় সে জীবনে যাই করুক আর তাই করুক যেই যুবক আল্লাহকে ভয় করে সে আমার মনে কখনো কষ্ট দিতে পারবে না इसलिए मैं आपसे शादी करना चाहती हूं तो যুবকটা বলছে ঠিক है एक ऑप्शन मेरे पास है शादी करने के लिए একটা উপায় আছে যদি আপনি আমাকে বিয়ে করতে চান তো মেয়েটা বলছে क्या है बताइए आप বলেন কি উপায় আছে तो যুবকটা বলছে आपको पहले कलमा पढ़ के मुसलमान होना पड़ेगा आप पहले मुसलमान हो जाए फिर मैं आपसे शादी कर लूंगा तो মেয়েটা বলছে যদি আমি আপনাকে বিয়ে করতে পারি আপনাকে বিয়ে করার জন্য আমি মুসলমান হতেও রাজি আছি ওই জায়গাতে মুসলমান মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় এবং সেই যুবকের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে আপনি কি বুঝলেন যার হৃদয়ে তাকওয়া আছে সেই যুবক পুরো বিশ্বে আল্লাহর ইসলামের রাজ কায়েম করতে পারবে ঠিক কি না বলে তবে কে এখানে এই তো মারাত্মক কাজ করেছে না না মুসলমান হওয়া শর্ত উভয় মুসলমান হওয়া লাগবে এটা কিন্তু জায়েজ নাই হ্যাঁ ওটা আর বলবো না বাদ দেন অনেক হয়ে গেছে ওটা বলা যাবে না আচ্ছা এই যে ওনারা বলছেন আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন উনিও তো ওনার ছেলেকে বিয়ে দিয়েছে খ্রিস্টান মেয়ের সাথে তাই না যে জয় ওর বউ কিন্তু মুসলমান নয় আসলে কি জানেন আমরা জাস্ট নামে মুসলমান হয়েছি আমরা কাজে মুসলমান হতে পারে না ঠিক কিনা বলেন তবে তাকওয়ার ক্ষেত্রে শেষ কথা এটাই বলে প্রথম চ্যাপ্টার শেষ করব এখানে যারা এসেছো এই যে আমার আব্বাজান থেকে নিয়ে এই পুরো এই পর্যন্ত আমার ভুল না হলে আমার মনে হয় আমরা সবাই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান
তোমরা যারা আমার ওয়াজ আগে কোথাও শুনেছো, আমি কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, হেঁটে আসতে হবে তাও চলবে, ভাত দিবেন ডাউল দিবেন চলবে, ভাত দিবেন গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন সবজি দিবেন চলবে, ভাত দিবেন আলু ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। কারণ আমি বড়লোক ঘরে পেলে পুষে খেয়ে দে বড় হওয়া ব্রয়লার মুরগির বাচ্চা নই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি আরামও করতে পারি, আমি কঠোর পরিশ্রম করতে পারি। যুবক ভাই আছে কি? আমাদের একটা অভিযোগ আছে, সে অভিযোগটা কি যে হুজুর, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, 5 ওয়াক্ত নামাজ কালামও ঠিকঠাক পড়ি, কিন্তু হুজুর আমি আল্লাহকে ভয় করি, আমার না আছে টাকা, না আছে বাড়ি, না আছে অর্থ সম্পদ। অমুক এলাকার অমুক যুবকের বাপ গাজার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, গাঞ্জা খাইয়া কুল পায় না, সুদের ব্যবসা করে, তাদের অনেক বড় বড় বাড়ি আছে, গুলশানে ফ্ল্যাট আছে, উত্তরায় ফ্ল্যাট আছে, আমার তো কিছুই নাই। তাহলে তাকওয়া অর্জন করে আমার লাভটা কোথায় হলো? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, প্রশ্ন। উত্তরটা কিন্তু খুবই সহজ, বুঝায় বলি, একটা গল্প বলি। বলা যাবে না? ও বলা যাবে না? এক লোকের একটা ছাগল আর একটা গাধা ছিল। তো গাধাও শুয়ে আছে, ছাগলটাও শুয়ে আছে। তো ছাগলটা গাধার দিকে তাকায় তাকায় বলছে, হাই রে গাধা, তুই শালা আসলেই একটা গাধা। গাধা বলছে, বন্ধু আমি যে গাধা সবাই জানে, আমাকে গালি দিস কেন? বলছে, তোকে গালি দি কি কারণ তুই শালা আসলেই গাধা। ছাগল বলছে যে তুই গাধা কেন জানিস না? বলছে, আমি তো গাধা তাই আমি গাধা, তুই আমাকে গাধা বলছিস কেন তাই আমাকে বল। বলছে, বন্ধু খেয়াল করেছিস, মালিক কিন্তু তোরে বেশি একটা ভালোবাসে না, আমারে অনেক ভালোবাসে। হ্যাঁ, কত কিছু দেয়, খ্যাট দেয়, ভুসি দেয়, বিস্কুট দেয়, কত কিছু দেয়, আর তোরে পাইলে তোর মুখে খালি থাপ্পড় দেয়। তাহলে গাধা তোরে মালিক ভালোবাসে না, গাধা আমারে মালিক বেশি ভালোবাসে, আমি ছাগল আমাকে বেশি ভালোবাসে। তো গাধা যদিও নামে গাধা, কিন্তু চালাক আছে। বলছে, বন্ধু একটা কথা আমাকে বলতো, মালিক কি তোরে আগের থেকে এরকম ভালোবাসে না ইদানিং ভালোবাসে? তো ছাগল বলছে, তাই তো বন্ধু, মালিক তো আমাকে আগে ভালোবাসতো না, ইদানিং খুব বেশি ভালোবাসে। বলছে, বন্ধু একটু আকাশের দিকে তাকায় দেখ, সামনে কুরবানির চাঁদ উঠেছে। তার মানে কি, সামনে তোমার বিসমিল্লাহ হবে, জনমের খাওয়া খাও, যত মন চায় খাও, সামনে তোমার দিন শেষ হয়ে যাবে। তো আল্লাহ বলছে, বান্দা সুদখোর, বেনামাজি, ঘুষখোর, বাবাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ওর অনেক টাকা আছে, তুই হতাশ হোস না, ওর দুনিয়ার জীবন শেষ হলেই জাহান্নাম অপেক্ষা করছে, ও দুনিয়ায় যত মন চাক খেয়ে যাক, আর তোর দুনিয়ার জীবনটা সামান্য কষ্টের আছে আমি জানি, বাট মনে রাখিস, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় সবকিছুই পাওয়ার জায়গা নয়, ও মরলে জাহান্নাম, আর তুই মুত্তাকি মরলে আমি আল্লাহ তোর জন্য 2টা জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। অতএব যতই কষ্ট আসুক, জমকে অমক টাকার মালিক, এই মালিক, এগুলো দেখে আমাদের কোনো আফসোস হবে না, আমাদের হৃদয়ে ভয় থাকবে এক সত্তার, তিনি কে? একটা প্রবাদ বাক্য আছে না, যে শেষ ভালো যার সব ভালো তার। লাস্ট মেসেজটা বলছি, আপনারা অত্যন্ত বিনয়ী মানুষ, আদবওয়ালা মানুষ, এটা প্রমাণ পেয়ে গেছি আমি। লাস্ট মেসেজটা বলবো, শেষ হলেই দোয়া হবে, শেষ কথাটা বলে দেই। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে মুসলমান হব কেমনে? আচ্ছা আমার দিকে তাকান তো, এই 2টা আমার কি? আরো জোরে, এই 2টা কি? চোখ। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে, এই চোখ দিয়ে আমি তা দেখব না যা আমার জন্য হারাম। যদি আপনি রাস্তা দিয়ে হাঁটেন, দেখবেন যে আজকালকার মেয়েরা যে পোশাক পরে, দেখলে মনে হয় রাস্তায় উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে। যুবক ভাই, ঢাকা তো খুব বেশি দূরে নয় এখান থেকে, ঢাকায় গেলে বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, গুলশান, উত্তরা গেলে মনে হয় মেয়েদেরকে দেখলে কিয়ামত বেশি দিন বাকি নাই। যুবক ভাইরা আমার,
তবে আফসোস লাগে আমার মেয়েদেরকে নিয়ে যারা বোরকা পরে, এমন বোরকা পরে হাতেও মোজা পায়েও মোজা, ইভেন মুখটাও ঢাকা, এত সুন্দর রাস্তায় হাঁটে, দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কাভি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যাঁ। এই মেয়েগুলো বোরকা পরে পার্কে গিয়ে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়। তখন আমার মাথায় আসে এই সমস্ত বোরকাওয়ালির উপরে ফিটফার, ভেতরে পুরোটাই সদর ঘাট কসবার ভার। এটার নাম আসল মুসলমান নয়। মুসলমান আমি নামেও মুসলমান, কাজেও মুসলমান, ঠিক কিনা বলেন? অতএব এই চোখ দিয়ে তা দেখবো না যা আমার জন্য হারাম। এইটা কি ওয়াজ কিন্তু শেষ, কথা বলতে হবে। এটার নাম কি? এই হাত দিয়ে আমি সেই কাজ করব না যে কাজটা আমার জন্য হারাম। আচ্ছা মনে করেন আপনি পর্নোগ্রাফি দেখবেন, আপনি তো হাত দিয়ে টাচ করে করে পর্নোগ্রাফি বের করবেন। আপনি প্রত্যেকটা টাচ দিবেন, প্রত্যেকটা টাচে আপনার কবিরা গুনাহ লেখা হবে। তো এই টাচ আপনি কেন দিবেন না? কারণ এই টাচটা আপনার জন্য দেওয়া হারাম। আল্লাহর জমিনে আল্লাহ হাত দিয়ে যা করতে জায়েজ করেছে তা করবেন, যা নাজায়েজ করেছেন তা করবেন না। আপনি প্রকৃতপক্ষের মুসলমান হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? সর্বশেষ এক্সাম্পল, এইটা আমার কি? আরে ভাই শেষ কথা, এটার নাম কি? এই পা দিয়ে আমি এমন কোথাও হেঁটে যাব না যেখানে আমার জন্য যাওয়া নাজায়েজ। যেমন আমার জন্য গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করা হারাম। যত প্রেম মন চায় প্রেম করবা, তবে বিয়ের আগে নয়, সব প্রেম হবে বিয়ের পরে যুবক ভাড়া। তো তুমি যদি পা দিয়ে হেঁটে যাও হারামের কাছে, প্রত্যেকটা ধাপে ধাপে কবিরা গুনাহ লেখা হবে। এখন যুবক বলবে হুজুর আমি হেঁটে যাব না, আমি অটোতে যাব। হ্যাঁ, এই বাটপারি করলে হবে না, মাথায় রাখবে। ঠিক আছে, দেখা যাবে। মাথায় রাখতে হবে এই পা দিয়ে সেখানে যাব যেখানে গেলে আল্লাহকে পাওয়া যায়। এই পা হাঁটবে মসজিদের দিকে, সিনেমা হলের দিকে নয়, ঠিক কিনা বলে? তাহলে আমার হাত, আমার চোখ, আমার ঠোঁট, আমার পা, আমার সবকিছু সেই কাজে যাবে যেই কাজটাকে আল্লাহ তাআলা ইসলামে জায়েজ করেছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. আল্লাহর হাবিব যা ধরতে বলেছে তা আমরা ধরব, আর যা ছাড়তে বলেছে তা আমরা ছাড়ব। তবেই আমাদের সবাইকে প্রকৃতপক্ষের মুসলমান হিসেবে কবুল করবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আমি একটা দোয়া করব, হাত তুলে নয়, মুখে। আপনার শুধু আমিন বলবেন, তাহলেই হবে। আল্লাহ, মৃত্যুর আগে আমাদের সবাইকে তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দিও, এবং সবাইকে তুমি প্রকৃতপক্ষের মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, আমিন। দুই হাত তুলেন সবাই, দুই হাত তুলেন। দুই হাত তুলেছেন সবাই, দুই হাত তুলে এমনে রাখবেন, মাশাআল্লাহ, এভাবেই রাখেন, দুই হাত এভাবে রাখেন। আমি আসিফ যা বলছি আপনি আমাকে তাই বলবেন। আমি যেটা বলবো এখন এটা আমার সাথে নয়, এটা আল্লাহর সাথে। বলেন সবাই, কসবার ভাইরা বলেন আল্লাহ। আর একটু জোরে বলতে হবে, আল্লাহ। আমরা কসবার সন্তান, তোমার জোরে, তোমার শাহী দরবারে তওবা করছি। আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। সকলে পড়া আমিন। হাত উপরেই রাখেন, এভাবেই রাখেন। শেষ ওয়াদা, এটাই শেষ ওয়াদা। বলেন সবাই আল্লাহকে, বলেন সবাই আল্লাহ। আমিন। ওয়াদা করলাম, এই ওয়াদাটা না দিল থেকে কইলেন। আচ্ছা, আমি জানি হয়তো আপনার মন চাইবে না, বাট এমনও হতে পারে যে আল্লাহ আপনার ওয়াদা কবুল করলে করতেও তো পারে। পারে কি পারে না? বলেন, বলেন সবাই আল্লাহ। আমিন। ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ, বলেন সবাই নামাজ আর কখনো ছাড়বো, আমি হাত দেখতে চাই, ছাড়বো না।
বলেন সবাই ইনশাআল্লাহ। দেখলাম সময় টিভিতে মামুনুল হক সাহেবের ওয়াজের ক্লিপ কন্টেন্ট আকারে আপলোড হয়েছে। আই ওয়াজ ভেরি শকড যে হাউ কাম ইট পসিবল। আগে যেই মিডিয়া হুজুরদের বিরুদ্ধে বদনাম করত, তারাই আজকে হুজুরদের ওয়াজ দিয়ে ভিউ কামাচ্ছে। যুবক ভাইরা, টাইম হ্যাজ চেঞ্জ, সময় পরিবর্তন হয়ে গেছে। মিডিয়া বুঝে গেছে যে বাংলাদেশে টিকে থাকতে হলে ইসলামের পক্ষে গুণগান খেয়ে টিকে থাকতে হবে। যুবক, তো মামুনুল হক সাহেব একটা কথা বললেন প্রথমে, আমি ওই ইউটিউবে দেখছিলাম নিউজের ভিডিওতে। উনি বলছেন, আপনারা বলেন তো যে খালেদা জিয়া ভালো নেতা না আমি মামুনুল হক ভালো নেতা? হুজুর নিজেই বলছেন আমি হলাম ভালো নেতা। আবার তিনি সবাইকে আস্ক করলেন যে আপনারাই বলেন শেখ হাসিনা ভালো নেতা না আমি ভালো নেতা? হুজুর নিজেই বললেন আমি ভালো নেতা। তো উনি বললেন আমি কি শো অফ করছি? বললেন না, আমি শো অফ করছি না, আমি বোঝাচ্ছি যার কাছে কোরআনের জ্ঞান আছে তার মতো ভালো নেতা দ্বিতীয় আর কেউ হতে পারে না। তারপর উনি একটা কথা বললেন, উনি বললেন একটা কথা, মারাত্মক কথা, এটা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় ইমানের জজবায়। উনি বললেন যে তুমি যদি বাতিলের পক্ষে দালাল হয়ে, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, এই যারা মোবাইল বের করে আছো, টার্ন অফ ইউর ফোন প্লিজ, মোবাইল ফোনটা বন্ধ রাখো, আমার দিকে তাকাও। আজকে মোবাইল দিয়ে ভিডিও করার দিন নয়, আজকে আসিফ হুজুরকে সরাসরি দেখার দিন, ঠিক আছে না কথাটা? মোবাইল বন্ধ রেখে আমার কথা শুনবেন মেহেরবানি করে। উনি বললেন তুমি যদি বাতিলের পক্ষের দালাল হয়ে তোমার মাথাকে নিচু করতে না পারো, তাহলে আমি তো হকের পক্ষের দালাল, আমি আমার মাথাকে নিচু কেন করবো? যুবক ভাই, মাথা যদি নিচু করতেই হয় বাতিল পক্ষ করবে। হকের স্যার আগেও উঁচু ছিল, আজও উঁচু আছে, আগামীতেও উঁচু থাকবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো শহীদ আবু সাইদ এটাই প্রমাণ করেছে। তবে আমরা দেখছি মাঝে মাঝে ইন্ডিয়ার থেকে চুপ বলছে যে কি চট করে আমরা ঢুকে যাব আর ক্ষমতার চেয়ারে আমরা বসে যাব। এটা এত সোজা নয়, এটা মামুর বাড়ির আবদার নয় কসবার ভাইরা, ঠিক কিনা বলেন? আগামীতে আমার এই মাতৃভূমি বাংলাদেশে আমরা স্বৈরাচারকে চুল পরিমাণ বরদাস্ত করব না। তবে দুইটা দাবি আমি ঠান্ডা মাথায় সবার কাছে শেয়ার করতে চাই। যদি আমার দাবি ঠিক হয় ঠিক বলবেন, যদি ভুল হয় ভুল বলবেন। এই যে সোনামণি, নতুন এসেছে মনে হয়, নতুন নতুন, কোথাও যেও না, গেলে লুঙ্গি খুলে যেতে পারে, চুপ করে বসে থাক। এক নাম্বার দাবি, আগামীতে নির্বাচন হবে, এটা আমরা সবাই চাই কি চাই না? দাঁড়িয়ে থাকা ভাইয়েরা কথা বলে না, চাই কি চায় না? তবে দুইটা দাবি আছে আমাদের। এক নাম্বার, আগামীতে দেশে নির্বাচন হবে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোন নারীকে ক্ষমতায় আর দেখতে চাই না। এক নাম্বার। দুই নাম্বার কি চাই? শুধু পুরুষ চাই? ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধুই পুরুষ চাই না, আমরা একটা দাবি করতে চাই। দাবিটা হলো এইরকম যে আগামীতে এমন একজন পুরুষ আমাদের প্রধানমন্ত্রী হবেন যিনি একই সময়ে দেশের প্রাইম মিনিস্টার হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি এতটা যোগ্যতা সম্পূর্ণ হবেন, তিনি দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা থাকবে এতটা হাই যে তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবেন। এমন নেতা আমরা সবাই আগামীতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, আপনারা এবার আমাকে সবাই উত্তর দিবেন। আমি তো কথা বললাম, আপনারা এবার আমাকে উত্তর দেন। দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সেই দেশে কি আর সুদ থাকবে? আস্তে শুনলাম, সুদ থাকবে? ঘুষ থাকবে? চাঁদাবাজি থাকবে? আমাদের আজহারী সাহেব বলেছেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। এটা কি ভুল বলেছে না ঠিক বলেছে? কিছু ভাইদের গায়ে আগুন লেগে গেছে, তার মানে চোরের মন পুলিশ পুলিশ। ঠাকুর বলছে কে রে ভেতরে? বলছে আমি কলা খাই নাই। তা আজহারী সাহেব তো কোন দলের নাম উল্লেখ করেন নাই, আপনার গায়ে লাগলো কেন? প্রিয় ভাই আমার, মনে রাখবেন আমরা কোন দল মতের বিরুদ্ধে নয়,
সুন্নি আমার, আলিয়া আমার, কওমিয়া আমার, জামাত আমার, হেফাজত আমার, বিএনপি আমার, সবাই আমার। আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় সুন্নি নয়, প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় সরসিনা নয়। আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। অতএব ভেদাভেদ করে লাভ নাই। হুজুর যা বলেছে ঠিক বলেছে। আগামীতে আমরা চাঁদাবাদের দেশ আর দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা কি চান এই দেশে কোরআন দিয়ে সংবিধান কায়েম হোক? আমরা সবাই চাই কি চাই না? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন। আহা, আমাদের কলিজার টুকরা মানুষ তিনি। আমরা আগে উনার নাম বললে বলতো যে রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। তো যদি আছে কোনো বাঘের বাচ্চা থাকেন, বুকে যদি পাটা থাকে, আমি সাইদি হুজুর নাম 100 বার বলবো। পারলে একবার রাজাকার বলে না, পিঠের চামড়া আপনার একটাও থাকবে না। দেশ স্বাধীন হয়েছে, আমরা যা মন চাই তাই বলবো। হক কথা বললে আপনি শুনতে বাধ্য থাকবেন, ঠিক কিনা বলেন? সাইদি সাহেব বলতেন যে আমাদেরকে মৌলবাদ বলে গালি দিলে আমরা রাগ করি না। কেন রাগ করি না? উনি বলতেন যে মৌল এটা আসছে মূল থেকে। কসবার ভাইয়েরা, কি থেকে? মূল থেকে। মূল মানে কি? মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন, বুঝে বলেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আরো জোরে, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। বেশি বাড়াবাড়ি করলে সমস্ত জনগণ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলে? আর উনি আর একটা কথা বলতেন, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা সবাই। সালমান এফ রহমান দরবেশ বাবা নাম শুনছেন না? 1000 কোটি টাকার মালিক। কিন্তু যখন তাকে গ্রেফতার করা হয়েছে, একটা আইনজীবী তার পক্ষ হয়ে লড়বে, একটা আইনজীবী পায় নাই। এটাই প্রমাণ জালিম পক্ষ তাদের সাহায্যের জন্য ইন্দুরের গর্ত পায় নাই পালাবার জন্য। অতএব আগামীতে কোন স্বৈরাচার আমরা চাই না। ইসলাম দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে। আমরা চাই কি চাই না? আল্লাহ তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে, বউ আছে। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলেন। আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি রে বাবা? আহা, যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে যুবক। আমি প্রত্যেকটা বাবাকে বলবো, যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে। পড়েন সবাই আমিন। অনেক সময় বাবারা বুঝলেও দেখবা কিছু মেয়ে আছে, এদের স্লোগান হচ্ছে पैसा है तो हम शादी करेंगे वरना हम शादी नहीं करेंगे। অনেক মেয়ে তো এরকম আছে যে টাকা পাইলে টাকলার সঙ্গ বিয়ে করতে বসে। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। কোন গ্যাঞ্জাম চাই না। 3টা তাকবীর দিব, 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। কাশি দেন সবাই মিলে, বিবাহিত ভাইরা। হয় নাই, হয় নাই, আওয়াজ বেশি জোরে হচ্ছে না। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ মোটামুটি ভালো আছে। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি দাও। গলা না সিংহের গলা রে?
দেখা যাক কারা পারে, আপনারাই নাম্বার দিবেন, আমি কিন্তু চুপচাপ আছি। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা? এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে আমরা একটা তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেন সবাই মিলে একটা কাশি দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, বাপ রে বাপ, এখানে যারা আছে আমার মনে হয় কসবার সন্তানরা বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চাগুলো আমার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আরে মোলামা যেখানে, আল্লাহ কবুল করুক। পড়ার সময় যে শ্রোতা পেয়েছি, আপনারা আমাকে 10:30 দিলে কি যে ভালো হতো আজকের ওয়াজটা। তবে আমি বলি একটা কথা, আমি বলি আমার কথা, লেট মি টক। আমি বলি, আমি লম্বা রাত পর্যন্ত ওয়াজ কোথাও করি না, এটা আমার নিয়মের বাহিরে। কারণ কি, আপনারা ফজরের নামাজ পড়েন না পড়েন এটা আপনাদের ব্যক্তিগত আল্লাহর সঙ্গে মামলা, বাট আমাকে তো পড়তে হবে। আর আমি বিশ্বাস করি ট্রেন্ড চেঞ্জ করতে হবে। ওয়াজ মাহফিল 12টায় শেষ হবে না, ওয়াজ মাহফিল শেষ হবে 10টার সময়। মানুষ রাইট টাইমে ঘুমাবে, তাহাজ্জুদটাও পড়বে, ফজরটাও জামাতে পড়বে, ঠিক কিনা? আপনি দেখেন আজহারের যত মাহফিল এখন হচ্ছে সব মাহফিল 10টায় শেষ। উনি সব 10টায় শেষ কেন? উনি চান যে মানুষ আগে ফিরবে, ঘুমিয়ে যাবে, ঘুম ঠিকঠাক হবে, ফজর নামাজ ঠিকঠাক থাকবে, ওয়াজটাও কাজে দিবে, ইমানটাও কাজে দিবে, ঠিক না? অতএব ওয়াজ লম্বা সময় হবে না। যে আয়াত তেলাওয়াত করেছি, 2টা মেসেজ নিয়ে কথা বলবো আজকে ইন এ ভেরি শর্ট টাইম। আশা রাখবো কোনো যুবক ডান বাম হবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা তাফসীরে ঢুকে যাই। কেউ যদি তোমার পাশ থেকে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে, প্যান্ট টান দিয়ে বসায় দিবা, যেন আমাকে কিছু বলতে না হয়। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন। পড়ার সময় তাফসীরে ঢুকে যাচ্ছি। আমার প্রিয় ভাইরা, আজকে আমরা তাফসীর শুনবো 4 নাম্বার পারার থেকে। বলেন সবাই, কয় নাম্বার পারা? না, আওয়াজ যে কমে গেল কসবার ভাইদের। কয় নাম্বার? সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। বলেন সবাই, সূরাটার নাম সূরাতু আলে ইমরান। আয়াত নাম্বার হচ্ছে 102। ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি। আওয়াজ দিয়ে উত্তর দিবেন। আয়াত নাম্বার 102। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য 2টা মেসেজ দিয়েছেন। বলেন সবাই হাত দেখে, লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স। 2টা আঙ্গুল দেখেন, কয়টা? মাশাআল্লাহ, হাত নামান। 1 নাম্বার মেসেজ আল্লাহ তাআলা বলছেন। ও আচ্ছা, একটা কথা আগে উল্লেখ করি, এটা না বললে তাফসীরটা স্বয়ং সম্পূর্ণ হবে না। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে 4টা বিষয় মাস্ট। It has to be mentioned, it will mention. এটা মেনশন না করলে তাফসীর আপনার সম্পূর্ণ হবে না। 1 নাম্বার রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। 2 নাম্বার রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। নাম্বার 3 হচ্ছে হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস আয়া, এই আয়াতের তাফসীর কি, এই আয়াতের ব্যাখ্যা কি। এন্ড দ্য ফোর্থ ইজ হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস আয়া, আপনি এই আয়াত থেকে শিক্ষা কি পেলেন। এই 4টা বিষয়কে উল্লেখ না করলে কোন আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না। আসুন আমরা 1 নাম্বার থেকে শুরু করি। তেলাওয়াত করছি, দিল থেকে শুনবেন আমার প্রিয় কসবার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। الله أكبر। এটা হচ্ছে সঠিক তেলাওয়াত। আসুন আমরা তরজমায় চলে যাই। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের ভিতরে ঈমানদারদের জন্য, O you who believed,
Fear your Lord as he should be feared. হে ঈমানদারেরা, তোমরা ভয় করবা ভয় করার মতো এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার ওয়ান মেসেজ ফর অল দ্য বিলিভার্স। প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহ তাআলা প্রথম মেসেজ দিয়েছেন। The second message is wala tamutunna illa wa antum muslimun. You will have to die one day, it's must. But Allah says in this ayah, do not die expect as a Muslim. বলেন তো আমরা সবাই হিন্দু না মুসলমান? আপনাদের আওয়াজ কমে না ভাই, মাশাআল্লাহ। আমরা কি হিন্দু না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? আল্লাহ বলছেন তোমরা মুসলমান, তবে মনে রেখো মুসলমান না হয়ে কবরে এসো না। এর মানে আমরা মুসলমান হয়েছি নামে, কাজে মুসলমান হতে পারি নাই, বিধায় আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবরে এসো না। ঠিক কিনা বলেন? তাহলে মেসেজ পেলাম কয়টা? ডানের ভাইরা একটু সবাই মিলে বলেন কয়টা? আসুন আমরা এবার ব্যাখ্যায় চলে যাই, তাফসীরে চলে যাই। প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন তাকওয়ার কথা। হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া? তাকওয়া কাকে বলে? আজ আমরা হাদিস থেকে উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা সহ আমরা জানব। তবে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে ফেমাস ব্যবসা, মানে যেই ব্যবসা অনেকেই করে, ব্যবসার নাম কি? জীবনের প্রথম এরকম একটা উত্তর পাইলাম। বললাম যে কিসের ব্যবসা? বলে গাজার ব্যবসা। এখানে কেউ কি গাঞ্জাখোর আছে নাকি রে ভাই? হ্যাঁ, গাঞ্জাখোরকেই মেয়েরা বেশি পছন্দ করে, দাড়িওয়ালা পছন্দ হয় না যুবক ভাইরা। আর গাঞ্জাখোরকে পছন্দ করে কারা? যারা আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার চলে যায় তারা। আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। না, গাঞ্জার ব্যবসা করা যাবে না ভাই। আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, হাসির ছলে ছিলাম, নাও ট্রাইং টু বি সিরিয়াস। সিরিয়াস মুডে বলছি, আপনাদের হাসি স্টপ করেন। আমি স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি, যারা এই কসবার মাটিকে অপবিত্র করবার জন্য, ব্রাহ্মণবাড়িয়ার বদনাম করার জন্য গাঁজা, ইয়াবা, বাবার ব্যবসা করবে, এদের প্রত্যেকের বিরুদ্ধে মুসলমানদেরকে সোচ্চার হয়ে অ্যাকশন নেওয়া লাগবে যুবক ভাইরা। এটাকে মজার ছল নিলে এটা কসবার বদনাম হবে। আমার এই মাতৃভূমি, এটা পবিত্র মাতৃভূমি, আর এই মাটি আরো পবিত্র। এটা সাধারণ কোনো মাটি নয়, এটা গোলাম সরওয়ার সাইদি হুজুরের মাটি যুবক ভাইরা আমার। এই মাটিতে গাজার ব্যবসা চলবে না, ইয়াবার ব্যবসা চলবে না। যেই ঘরের ভেতরে কোন যুবক বা তার বাবা বা তার যাই হোক না কেন, যেই গাজার ব্যবসা করবে তার বিরুদ্ধে থানা ইনফর্ম করে তাকে পুলিশে দেওয়া লাগবে যুবক ভাইরা আমার। আল্লাহ আমাদের সবাইকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, গাজা ছাড়া আর কোনো ব্যবসা কি এখানে নাই? আচ্ছা, আমি নিজে আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আপনাদের এখানে একটা মোড় দেখলাম, মোড়টার নাম কি গো ভাই? কদমতলি মোড়। আচ্ছা, দেখবেন যখন আছে না নাই? আচ্ছা, আমি কসবার ভাইদেরকে দুইটা অপশন দিচ্ছি, দুইটা। আই উইল গিভ ইউ জাস্ট টু অপশনস, দুইটা অপশন, দেখি আপনারা কোনটা নেন। একটা হচ্ছে আপনার কসবার কদমতলিতে আমি আপনাকে দোকান করে দিব, পুরো মাস আপনি খাটবেন, যা ব্যবসা হবে 50-50, আপনি নেবেন 50, আমি নিব। কথা না বললে তো আমি কথা বুঝতে পারবো না। আপনি নেবেন 50, আমি নিব 50। আচ্ছা, আর একটা বিজনেস আমি আপনাকে দিব, সেটা হচ্ছে আপনি কাপড়ের বিজনেস করবেন, কাপড়, ড্রেস বিজনেস। সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি এটাকে প্রমোট করবেন, আপনার অফলাইনে অনলাইনে দুই জায়গায় প্রচার থাকবে। আনুমানিক আপনি 10 লাখ টাকা এখানে ইনভেস্ট করবেন, আপনার মাসিক প্রফিট হবে কমপক্ষে ম্যাক্সিমাম 2 লাখ টাকা। তো দোকানে আপনার লাভ হতো সর্বোচ্চ, সারা দিন বেচে, সারা মাস বেচে সর্বোচ্চ বেনিফিট হতো 30,000 টাকা, যদি ভাগাভাগি আমি করি তবে। তাও মনে হয় বেশি বললাম। তো এবার আপনি বলেন, আপনি কি 2 লাখ টাকা চুজ করবেন না 30,000 টাকা চুজ করবেন? 2 লাখ। 30 লাখ না 2 লাখ? কেন? বেনিফিট যেখানে বেশি, মানুষ সেখানে যায় বেশি। বিশ্বাস করেন, তাকওয়া এমন একটা ব্যবসা
যেই ব্যবসার রাস্তা শুরু হবে দুনিয়ায় আর ব্যবসা শেষ হবে জান্নাতে গিয়ে। আমি 3টা বেনিফিট বলবো তাকওয়া, যাতে করে আপনারা তাকওয়ার বিজনেস করতে আগ্রহী হন। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন তাকওয়ার ব্যাপারে কোরআনের ভিতরে 28 নাম্বার পারা, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, সে যত বিপদগ্রস্ত হোক, ডাজন্ট ম্যাটার, কোনো আপত্তি নাই, যত বড় বিপদ হোক তাকে বিপদ থেকে উদ্ধার করবে একজন, তিনি কে? আল্লাহ উইল মেক আ ওয়ে আউট ফর দেম। তোমার কোনো টেনশন নাই, হৃদয়ে আল্লাহর ভয় আছে। আল্লাহ বলছে বান্দা বিপদ তো উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যেটা আমি আমার লাইফে প্রমাণ পেয়েছি, আমি বলছি না যে আমি অনেক মুত্তাকি, না, মনে রাখবেন আপনি যে অনেক বড় মুত্তাকি এটাও দাবি করতে পারবেন না, এবং কেউ যে মুত্তাকি নয় সে যে গুনাহগার এটাও আপনি দাবি করতে পারবেন না। কথা আমি আবারও বুঝাই বলছি। আপনি বলবেন যে আমি আল্লাহকে অনেক ভয় করি, আমার মতো ভালো কেউ নাই, এটাও দাবি করতে পারবেন না। আপনার পাশের কোনো ভাইকে এইটাও বলতে পারবেন না যে তুই জাহান্নামী, তুই খারাপ, তোর মাঝে আল্লাহর ভয় নাই, এটাও বলা যাবে না। তো যেই বান্দা তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ তাআলা নিজে বলছেন যে তাকে আমি আল্লাহ এমন জায়গার থেকে রিজিক দিব, খাবার দিব, চাকরি দিব, ব্যবসায় বরকত দিব, সে পাগল হয়ে যাবে, কল্পনা করে পাবে না যে এই রিজিকটা আমার কাছে আসলো কই থেকে। সুবহানাল্লাহ পড়েন। আমি কয়েকদিন আগে আমার কোন একটা মাহফিলে বলেছিলাম যে আমি আলোচক হলাম কেমন করে, বা আমি এই ফিল্ডে আসলাম কেমন করে। আমি ছোট্ট একটা কথা বলেছিলাম যে ভাই, আমি মাত্র সোজা কথা 3000 টাকার চাকরি করতাম। আমার না ছিল জুব্বা, না ছিল পাঞ্জাবি, টু বি অনেস্ট। আমার বাবার একটা বাইক ছিল, এটাকে কি বলবো, ঝাঁঝরা বাইক, 80 বাইক, নাম শুনছেন আপনারা? বায়াং, ওই যে ডায়াং স্টার্ট দিতাম, সামনে গিয়ে আবার বন্ধ হয়ে যেত। একটা সময় গিয়ে এত বিরক্ত হয়ে গেলাম, আব্বাকে বললাম যে আব্বা তোমার বাইক তুমি রাখো, এই আন্ডা আমি চালাইতে পারবো না। বাইকে তেল ভরবো, টাকা ছিল না, সত্য কথা, আল্লাহ সাক্ষী। ইভেন আমি যে ওয়াচ করব কারো সামনে, জুব্বা যে এত খারাপ ছিল, সব জুব্বা পড়তে পারতাম না। আমার আব্বা যদিও মাশাআল্লাহ সচ্ছল ছিলেন, বাট সবাই মিলে সংসার তো, খুব বেশি যে জামা কিনবো সে অ্যাবিলিটি ছিল না। এখন যে আমার জুব্বা কতগুলো আমি আপনাকে গুনায় ছাড়া বলতে পারবো না, গুনতে হবে। এই যে কোটি, এটা অনেক, আমি ভাই শো অফ করছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম। আমি বলতে চাচ্ছি আপনার ভরসা হবে আল্লাহর উপরে, আপনার আশা হবে আল্লাহর উপরে। আপনাকে আল্লাহ এত পরিমাণ দিবে আপনি কল্পনাই করতে পারবেন না, ঠিক কিনা বলে? তো আপনারা সবাই তো আজহারী সাহেবের নাম শুনলেন একটু আগে। এই মানুষটার জন্য আমার জীবনটা চেঞ্জ হয়েছে। আমি দেখেন, আমরা সবাই আগে এরকম ভাবতাম না যে হুজুর মানে আনস্মার্ট, হুজুর মানে খ্যাত, হুজুর মানে কিছু বোঝে না, হুজুর মানে টুপি থাকবে একদিকে, জুব্বা থাকবে ছেঁড়া, পেছন থেকে পাছাও দেখা যাবে। শুনতে খারাপ লাগছে তাই না? এরকম মানুষ মনে করে যে যার লুঙ্গি যত ছেঁড়া, যার জুব্বা যত ছেঁড়া, সে মনে তো বেশি আল্লাহওয়ালা। না না, তাকওয়া মানেই জামা ছেঁড়া হবে তা না। তাকওয়া মানে আপনি হবেন স্মার্ট, আপনার সম্পর্ক দুনিয়ার সঙ্গে নয়, সম্পর্ক হবে একজনের সঙ্গে, তিনি কে? তো আজহারী সাহেবকে দেখে আমি চিন্তা চেঞ্জ করেছি। আমি কিন্তু ইংরেজি ভাষা মোটেও ভালো করে জানতাম না, টু বি অনেস্ট। এখন আমি ইংরেজি ভাষায় অনর্গল কথা, যে কোনো জায়গায়, আমি আবারও বলছি আমি শো অফ করছি না, যে কোনো জায়গায় আমি নিজেও ইংরেজি ক্লাস নেই, মাঝে মাঝে ক্লাস নেওয়ার সুযোগ হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা ইংরেজি বক্তব্য দেওয়া লাগে। তো কেন বলছি জানেন? আমাদের এই দেশের সিস্টেমটা হচ্ছে, যদি কোনো আলোচক যুবকদের কাছে প্রিয় হয়ে যায়, দেখবেন সেই আলোচকটা হুজুরদের কাছে অপ্রিয় হয়ে যায়। এই যে আজহারী সাহেবের মাহফিলে 10 লাখ 20 লাখ লোক হচ্ছে, ও কসবার ভাইরা, আপনারা তো আমার ভালোবাসার মানুষ, আপনারা বলেন তো এই 10 লাখ লোক কি ভাড়া করে আনা আদৌ যায়? তো যারা বলছে এই লোক ভাড়া করে নিয়ে আসা হয়েছে, তারা মূর্খ ছাড়া আর কিছু হইতে পারে না। তো আপনারা যদি আল্লাহর ভয় অর্জন করতে পারেন, আপনাকে রিজিক নিয়ে ফিকির করার প্রয়োজন নাই, আপনাকে রিজিক দিবে একজন, তিনি কে? 3 নাম্বার লাভ বলবো ব্যবসা। জান্নাত আমরা সবাই চাই না? আচ্ছা, জান্নাত যদি 2টা পাই, লাভ কি কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? দেখেন আল্লাহ কি বলছে সূরা রহমান,
আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই বান্দা তার রবের অবস্থানকে ভয় করবে, যেই বান্দা তার রবকে ভয় করবে, আমি আল্লাহ কিয়ামতের দিন তাকে দুইটা জান্নাতের মালিক বানাই দিব। দুইটা জান্নাত। এবার বলেন তাকওয়ার গুণ অর্জনের দরকার সবার জন্য আছে না নাই? এবার আসুন তাকওয়া কাকে বলে। আপনারা বিরক্ত হয়ে যান নাই তো? 12টা বেজে তো পার হয়ে গেছে, উঠে যাবেন না তো কেউ আবার? 1 নাম্বার তাকওয়া কাকে বলে? 1 নাম্বার তাকওয়া হলো হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে আপনার অ্যাভয়েড করতে হবে। আমাদের দেশে দেখবেন সিস্টেম আছে, সরকারি চাকরি নিতে গেলেই বলবে বেশি না, চা খাওয়ার জন্য 10 লাখ দেন আপনার চাকরি হয়ে যাবে। আমাদের দেশে যেই পরিমাণ দুর্নীতি হয়, পুরো বিশ্বে সেই পরিমাণ দুর্নীতি হয় না যুবক ভাইরা। তো আপনি গেছেন কসবার অফিসে চাকরি নেওয়ার জন্য, সরকারি চাকরি। এই তাকওয়া বোঝেন, তাকওয়া বোঝেন। আপনাকে বলছে আপনার বেতন হবে 50,000, বাট আপনাকে ঘুষ দেওয়া লাগবে আগেই 10 লাখ। যদি আপনার হৃদয়ে আল্লাহর ভয় থাকে, আপনি কি বলবেন? আপনি বলবেন তোর চাকরিতে আমি লাথি মারি, আমি ভ্যান চালাই খাবো, আমি মুড়ি বেচে খাবো, আমি রিক্সা চালায় খাবো, তবুও ঘুষের টাকায় চাকরি আমি করতে পারবো না। আপনাদের কসবায় বিয়ে হয় না? বিয়ে না হইলে আপনারা কই থেকে আসছেন? বিয়ে হয় কি হয় না? আজকালকার বিয়ে বাড়িতে ডিজে বক্স বাজানো একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। কারো বাসায় 5টা ডিজে বক্স নিয়ে আসছে, আর এক বাসায় 10টা ডিজে বক্স নিয়ে আসে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে কি বলবে? মানুষ আমাদের বিয়ে নিয়ে যা বলছে বলুক, ডাজন্ট ম্যাটার, আমি আমার রবকে ভয় করি, আমার বিয়েতে কখনো কোনো ডিজে বক্সে গান বাজবে না, ঠিক কিনা বলে? এটা হচ্ছে তাকওয়া, প্রথম কথা। 2, তাকওয়া কাকে বলে? এখন বাজে রাত 12টা 10। মনে করেন, আমার 2 হাত দেখেন, মনে করেন এই পুরো মাহফিলের চতুর্পাশ কুয়াশা দিয়ে ভরা, রাত বাজে 2টা, কিছুই দেখা যায় না, সামনে কে পেছনে কে ডানে কে, ইউ ক্যান্ট সি এনিথিং হিয়ার, কিছু দেখা যায় না। আপনি যদি ভাবেন এই মুহূর্তে আমাকে কেউ দেখছে না, আপনাকে এটা মাথায় রাখতে হবে কেউ না দেখলেও দেখছে একজন, তিনি কে? আল্লাহ। দিস ইজ কল্ড তাকওয়া। নো ওয়ান ক্যান সি, no one can observe, but Allah is observing you in every single time. প্রতিটা মুহূর্তে আমাদের সবাইকে পর্যবেক্ষণ করছে একজন, তিনি কে? আল্লাহ। সেদিন একটা যুবক আমাকে এমন কথা বলেছে, আমার কলিজায় গিয়ে আমার কথাটা আঘাত লেগেছে। তাকওয়া কাকে বলে দেখেন, এক ছেলে আমাকে বলছে, হুজুর একদিন বাসা থেকে বাবা মা ভাই বোন সবাই গেছে বাহিরে। তো যুবকটা আমাকে লজ্জা ছেড়েই বলল যে হুজুর আমি আসলে ব্লু ফিল্মে আসক্ত, মানে আমি পর্নোগ্রাফি না দেখলে, কারো মুখে যেন আমি হাসি না দেখি, এটা কিন্তু মারাত্মক রোগের নাম বলছি। তো বলছে হুজুর আমি পর্নোগ্রাফি না দেখলে আমার ঘুম আসে না, অলওয়েজ আমাকে দেখতেই হয়, দেখে আমি ঘুমাই। তো সেই দিন রাতের বেলা আমার বাবা মা কেউ বাসায় নেই, বোনও নেই, সবাই বাহিরে গেছে বেড়াতে। তো আমি গেট লাগাই দিয়েছি, জানালা লাগাই দিয়েছি, রুমের লাইট অফ করে দিয়েছি, বসে বসে আমি কানে হেডফোন দিয়ে পর্নোগ্রাফি দেখছি, উলঙ্গ ভিডিও দেখছি। তো কানে আমার 2টাই হেডফোন দেওয়া। হঠাৎ করে ঠাস করে একটা আওয়াজ হয়েছে, আমি কেঁপে উঠেছি। মনে হলো যে বাসায় কেউ এসেছে মনে হয়, মেবি পারহ্যাপস। আমি খুব দ্রুত হেডফোন খুলে দিয়ে মোবাইল ফোনটা রেখে গেটটা খুলেছি, আমার অন্তর থরথর থরথর করে কাঁপছে। এই বুঝি বাবা আমাকে দেখে ফেলবে, এই বুঝি মা আমাকে দেখে ফেলবে। গেট থেকে বের হয়েছি, দেখছি আসলে বাসাতে কেউ আসে নাই, ছোট্ট একটা বিড়াল উঠতে গিয়ে গ্লাসে পা লেগেছে, গ্লাসটা পড়ে ভেঙে গেছে। তখন আমার মাথায় চিন্তা আসলো, সামান্য বিড়ালের একটা শব্দে আমার কলিজায় কম্পন তৈরি হয়ে গেছে যে আমাকে গুনাহ করতে কেউ দেখে ফেললো কিনা। কিন্তু আমি যতদিন গুনাহ করেছি আমাকে কেউ না দেখলেও দেখেছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দিস ইজ তাকওয়া। এটাই তাকওয়া। যখনই অন্যায় করবেন মাথায় রাখবেন যে কেউ নাই, কেউ দেখছে না,
বাট আমাকে দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আচ্ছা, এই যে আমাদের মাতৃভূমি বাংলাদেশ, আপনারা ভাবেন যে আমাদের দেশটা মনে হয় ফকির। আমি আপনাকে তথ্য দিচ্ছি, আমাদের দেশটা যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, দুবাইকে এটা হার মানিয়ে ফেলবে, বিশ্বাস রাখেন। দুবাই আছে তেলের খনি, আমাদের দেশে দিনাজপুর, নাম শুনেছেন? দিনাজপুর বড়পুকুরিয়া বিশাল বড় কয়লার খনি। ভূতত্ত্ববিদরা বলছেন কয়লার খনির ভেতরেই থাকে ডায়মন্ডের খনি। এটা অসম্ভব কিছু নয় যে আমাদের দেশে ডায়মন্ডের খনিও আছে। শুধুমাত্র আমরা কেন অর্জন করতে পারি না? আমাদের দেশে দলে দলে যেই পরিমাণ মারামারি লেগেছে, আমরা করি মারামারি আর ভারত নেয় মজা। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে ভারত, যুবক ভারত। গতকাল তো আপনারা দেখেছেন, ভারতকে বাংলাদেশ উচিত শিক্ষা দিয়েছে। এই যে আমাদের দেশ থেকে কত কৃষককে যে তারা গুলি করে হত্যা করেছে, তার লিস্ট তৈরি করতে হবে। আমার কথা স্পষ্ট, একটা সাংবাদিক আছে দেখবেন, বাংলাদেশ আর থাকবে না। তো আসো, যদি তুমি চট্টগ্রাম, এই দেখেন আপনারা খেয়াল করেন, ওরা বলে চট্টগ্রাম নিব, ওরা বলে ফেনী নিব, ব্রাহ্মণবাড়িয়ার নাম কিন্তু কখনো বলতে চায় না। ওরা জানে এটা এমন ডেঞ্জারাস জায়গা, আসলে পিঠের চামড়া একটাও বাকি থাকবে না, যুবক। আচ্ছা, ওইটা যেটা সাংবাদিক আছে, একবার এই পাশে যায়, আবার তিরিং বিরিং করে এই পাশে আসে। একে দেখলে আমার মনে হয় যে এই বেটা সাংবাদিক না হয়ে ঢাকার মলম্বিকা তো সম্মান হয়ে গেল। এই বেটা গুলিস্তানে আন্ডার প্যান্ট আর জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে, যুবক। এটা সাংবাদিক হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, ঠিক কিনা বলে? তো ওরা ভাবে যে আরে বাংলাদেশের মানুষ নরম সরম মানুষ, বোঝে না। আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সত্যি কিন্তু ভদ্র মানুষ, তো ভাবে যে আর এদিকে উড়াই দিব। বেটা, আমরা কাফেরের বাচ্চা নয়, আমরা সব মুসলমান ঘরের বাচ্চা। আর মনে রাখতে হবে, একজন ইমানদার যুবক হাজার হাজার বেঈমান কাফেরের সমান। আপনারা সমুদ্রের পানি দেখেছেন? সমুদ্রের পানি দেখবেন মাঝে মাঝে এটা স্থির থাকে, স্থির, বুঝবেন? তো কেউ যদি বলে যে সমুদ্রের পানির কোনো শক্তি নাই, সে ভুল ভেবেছে। এটা এখন স্থির আছে, বাট এটার স্রোত যখন শুরু হয়ে যাবে, এটার উত্তাল ঢেউ যখন শুরু হয়ে যাবে, এই সমুদ্রের পানির উত্তাল ঢেউ আকাশ সমান পাহাড়কেও ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিবে। তো ভারত যদি ভাবে মুসলমানরা বাংলাদেশের সংখ্যায় কম আছে, ভুল ভাবছো। তোমাদের সঙ্গে একটা যুদ্ধ হবে, সে যুদ্ধের নাম হচ্ছে গোসওয়াই হিন্দ। এই যুদ্ধ যখন শুরু হবে হিন্দুস্তানের সঙ্গে, এই বাংলার মাটির থেকে ধামাল ছেলেরা একজন নয়, দুইজন নয়, হাজার হাজার যুবক শহীদ আবু সাইদের মতো মাথায় তাজা কাফনের রক্ত বেঁধে রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এত সহজ না বাংলাদেশকে দূর করে দেওয়া। আচ্ছা, আপনারা দেখেছেন মেজর ডালিম সাহেব কয়েকদিন আগে লাইভে এসেছিল, দেখেছেন আপনারা? এ তো আমাদের পুরো ইতিহাস পাল্টায় দিয়েছে। উনি বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইংরেজি ভাষা ভালো করে জানতেন না, তাই তিনি 3 মিলিয়ন ভুল করে বলেছেন। আসলে তখন শহীদ হয়েছে 30 লক্ষ নয়, 3 লক্ষ। তবে আমি বলি, তার সব কথা আমি বিশ্বাস করি না, সব কথা আমি বিশ্বাস করি না। কারণ ক্ষোভ থাকলে মানুষ অনেক কিছু বানিয়ে বানিয়ে বলে দেয়। না, আমি বলছি না যে আপনি ঠিক বলবেন, আমি সব কথা বিশ্বাস করি না, আবার সব কথা আমি অবিশ্বাসও করি না। শিক্ষা একটাই, জাতির সঙ্গে বেঈমানি করবেন আজকে, মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছে। বেঈমানি করে আপনি আজকে সাময়িক জিতে যাবেন, বা সময় আসবে এমন প্রত্যেকটা বেঈমানির আপনাকে উসুল দেওয়া লাগবে, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তা আমি বলছিলাম, আমাদেরকে কেউ না দেখলেও দেখে একজন, আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে? আচ্ছা, এইটা আমি কি পরে আছি দেখেন তো, পাঞ্জাবি না জুব্বা? আরে ভাই ভয় কেন পান, পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, পাঞ্জাবি আর জুব্বার মাঝে পার্থক্য কি আমি বলছি, জানি আপনারা সবাই জানেন, তবু হাদিস বলবো তো তাই ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, জুব্বা হচ্ছে একদম টাকনু বরাবর নিচে, পাঞ্জাবি হচ্ছে হাঁটু বরাবর
দুই পাশে ফাড়া। এটা হচ্ছে পাঞ্জাবি আর জুব্বার একটা বেসিক ডিফারেন্স, পার্থক্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুমার খুতবা দেওয়ার জন্য মসজিদের মেম্বারে দাঁড়িয়েছেন, জুমার খুতবা দিচ্ছেন। হঠাৎ করে মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গিয়েছে, বলছে, এই ওমর, তোমার জুব্বার সাইজ এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নাকি ওমর? এত বাজে কথা কাকে বলছে? অর্ধ জাহানের খলিফা ওমর ফারুককে। আর আমার চেহারা দেখেন সবাই। এত বাজে কথা শুনে ওমর ফারুক জাস্ট একটা মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো ওমর ফারুক, তার ডান পাশে তার ছেলে ছিল, ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে বলছে, এই ভাই, ডাজন্ট মেক এনি সেন্স, তুমি কাকে কি বলছো? তুমি কাকে কি দাবি করছো? তোমার মাথা ঠিক আছে? বসো। আমি বলছি আমার বাপের জুব্বা লম্বা হয়েছে কেন? শোনো, প্রত্যেক বছর আমার জন্য একটা জুব্বা, বাবার জন্য একটা জুব্বা রাষ্ট্রের পক্ষ থেকে হাদিয়া হিসেবে দেওয়া হয়। আমার আব্বা সাইজে অনেক লম্বা, তাগড়া লম্বা যুবক। তো যেই জুব্বাটা আমার আব্বা পেয়েছে এইবার, ওই জুব্বাটা শর্ট হয়ে গেছে। আচ্ছা, টিস্যু দিয়ে বোঝাই, বুঝে আসবে ভালো। আমার হাতে কয়টা টিস্যু আছে? আমার এই যে বাম হাতের টিস্যুটা, একটু দাঁড়িয়ে থাকা ভাইয়ারা, বসে থাকা ভাইয়ারা একটু লক্ষ্য করবেন। আমি এই টিস্যুটা হাদিসটা বোঝাবার স্বার্থে একটু ছিঁড়ে ফেললাম। এটা হচ্ছে আমার বাম হাত, এটা হচ্ছে আমার ডান হাত। বলেন তো, ডান হাতের জুব্বা বেশি শর্ট না বাম হাতেরটা বেশি শর্ট? কারণ এটা নিচ থেকে কেটে ফেলা হয়েছে। তো ওমর ফারুকের সমস্যা কোথায়? জুব্বাটা নিচে শর্ট, কিন্তু মানুষ লম্বা। আচ্ছা বলেন, প্রধানমন্ত্রী একটা দেশের, সে যদি জুব্বা পরে পাঞ্জাবির মতো, এটা কি তার ব্যক্তিত্বের সঙ্গে যায় নাকি? যুবক ভাইরা বলো 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 বলো, যায় না। তো ওমর ফারুক চাইলে নতুন জামা কিনতে পারতেন, কেনেন নাই। কি করেছেন? বলছে, বাবা তুমি তোমার জুব্বা নিয়ে আসো। জুব্বা নিয়ে আসছে, বলছে তুমি তোমার জুব্বার নিচে গোল অংশ এতটুকু কেটে ফেলো, কেটে দর্জি নিয়ে আসো। আমার জুব্বার নিচে যে শর্ট হয়ে গেছে, তোমার জুব্বা কেটে তালি দিয়ে আমার জুব্বায় লাগিয়ে দাও, আমি এই জুব্বা পরেই চলবো। তো সেই যুবকটা বলছে, কেন তালি জুব্বা কেন পরলেন? উনি তো চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন। উনি বললেন যে, আমার আব্বা আমাকে বলেছে, আব্বা শোনো, আমি যদি রাষ্ট্রের একটা পয়সা মেরে খাই, আমাকে কিয়ামতের দিন এটার হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমাদের দেশের যিনি কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের আপা। না, হাসবেন না, বলতে খুব কষ্ট হয় আসলে। আপনার ঢাকা মেট্রো রেল নাম শুনছেন না সবাই? কয়টা বলবো আপনি বলেন? 3 আগস্ট মেট্রো রেলে আগুন লাগলো, তোমরা ইউটিউবে দেখবা, সার্চ করবা। এই মহিলা যে অভিনয় পারতো, আমার মনে হয় এটা অভিনেত্রী হলে গোটা বিশ্ব কাঁপায় ফেলতো। যুবক মিডিয়ার সামনে এসে বলছে, আমার মেট্রো রেল ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমার কলিজায় লাগলো, 300 কোটি টাকার লস। পরে 50 কেন, পরে দেখলাম 20 কোটির নিচে হয়ে গেছে। আপনি ভাবেন, এরকম বাটপারি করে এই দেশ থেকে 1 টাকা নয়, 2 টাকা নয়, 3 লক্ষেরও বেশি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। আচ্ছা বলেন, যদি আমাদের হাসিনা আপা আল্লাহকে ভয় করত, এই কাজটা সে করতে পারত? আর একটা আছে কাউয়া কাদের। এটাকে আমার দেখলে নেতা নয়, একটা চামার মনে হয়। যুবক ভাই, এটা নেতা হয় কেমনে? মুসলমানদের দেশে কাউয়া কাদের মনে আমার সহ্য করতে পারবো না। যুবক ভাই, এরা যে পাচার করেছে কেন? একটাই কারণ, ওদের হৃদয়ে আল্লাহর ভয় ছিল না।